পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ করে আজকের বাক্য পড়ছি। বাক্য যেন হৃদয়ে গাঁথতে পারি। প্রার্থনার বিষয় শিক্ষা। লুক 18 1, 2, 3, 4। আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি বলিলেন, কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমায় বিক্ষোভ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সমস্ত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদি আমি ঈশ্বরকে ভয় করি না, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকে মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে উহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তোলে। এর অর্থ কি হলো? এর অর্থ হলো যে এক দেশে এক রাজা ছিল, সেই রাজা করগ্রস্ত, নানান রকম তখন তার কাছে সে বিচার করতো সবসময়। তখন এক বিধবা বুড়ি এসে তার কাছে বিচার চাইতো, কিন্তু সে বুড়িকে সে কখনোই সহ্য করতে পারতো না, রোজ রোজ বুড়ির প্রতি বিরক্ত হতো। তারপরে বুড়িও রোজ যেত। এতে একদিন রাজা বলল, এ তো আমাকে ছাড়ছে না, এর বিচার তো করতেই হবে। আমি ঈশ্বরকে মানি না, আমি কোনো মানুষকে ভয় পাই না, তবু একে আমার জ্বালাতনের হয়ে গেছে, তাই তার বিচার করলো। ঈশ্বর চাইলে সব কিছু পারে, মানুষের মন ফেরাতে পারে, সব কিছু করতে পারে। সর্বদাই প্রভু যিশু সব মানুষের সব কিছুর জন্য যদি তাকে ডাকা যায় মনের মধ্যে দিয়ে, তাহলে তাকে ফিরে পাওয়া যায়, সব কাজ সম্ভব।